আজকের দিনটা সবার কাছে গুরুত্বপূর্ণ। ভারত স্বাধীন হয়েছিল, কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে ভারত যাবে, তারও তো একটা দরকার না? পরিবারে 10টা সন্তান জন্ম দিলেই হলো না। সেই সন্তানগুলোকে ঠিক পদ্ধতিতে, ঠিক পথে মানুষ করার দায়িত্বও কিন্তু মা বাবাকে নিতে হয়। ঠিক তেমনি আমরা যখন স্বাধীন হই 1947-এ 15ই আগস্ট, তখন আমরা সেই দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। তারপর আমরা চিন্তা করি, মানে দেশের মাথা তারা চিন্তা করে যে আমরা একটা কিছুর আন্ডারে থাকবো, আমরা একটা সুন্দরভাবে পরিকল্পিতভাবে যেন এগিয়ে যাই, তার জন্য আমাদের দরকার একটা সংবিধান। তখন তারা একটা সংবিধান সভা গঠন করে। সেই সবাই ছিলেন অবশ্যই করে ডক্টর বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, আর অবশ্যই করে আব্দুল কালাম আজাদ। এদের নিয়ে একটা সংবিধান সভা গঠিত হয়। তারপরেই আমরা জানতে পারি 1949-এর 26শে নভেম্বর এই সংবিধান খসড়া গৃহীত হয়, এবং পরের বছর 1950-এর 26শে জানুয়ারি সেটা কার্যকর করা হয়। আর যেদিন থেকে কার্যকর করা হয়, তখন আমরা ভারতীয়রা নিজেদের গণতন্ত্র রাষ্ট্র হিসেবে ভারতবর্ষকে মেনে নিই, এবং সেই দিনটাকেই আমরা গণতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসেবে উল্লেখ করি। তা সেদিন থেকে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতবর্ষকে গ্রহণ করি এবং মানি। ওই যে বললাম না, সন্তানরা মা বাবার ছত্রছায়া যেমন পালিত হয়, তেমনি আমাদের দেশও স্বাধীনতার পর এরকম একটা গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদের মনে করার জন্য আমরা একটা সংবিধানের আয়ত্তের মধ্যে আসি। তা সেটা কবে কার্যকর হয়? 1950-এর 26শে জানুয়ারি 10টা 18 মিনিটে, খুব যদি না আমি ভুল হয়ে যাই। তারপর থেকেই আমরা এই দিনটাকে গণতন্ত্র দিবস বলুন, প্রজাতন্ত্র দিবস বলুন, সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি। তাহলে বুঝতে পারছেন এই দিনটার গুরুত্ব কতটা। স্বাধীনতার পর, দেশ স্বাধীন হওয়ার পর এই দিনটা আমরা কিভাবে উদযাপন করি। যেভাবে স্বাধীনতা দিবসটা আমরা 1947-এ 15ই আগস্ট পালন করি, 15ই আগস্টটাকে আমরা পালন করি, তেমনি 1950-এর 26শে জানুয়ারিটা আমরা আগামী দিনেও পরের জেনারেশনরাও একটা গণতন্ত্র দিবস হিসেবে পালন করবে। তাহলে বুঝতে পারছেন আজকের দিনটা আমাদের সারা ভারতবাসীর জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটা ছিল আজকের প্রজাতন্ত্র দিবসের প্রতি শ্রদ্ধার্ঘ্য দিয়ে আমার এই ছোট্ট বক্তব্য। এবার আসি যেটা গুরুত্বপূর্ণ বক্তব্য, এই মুহূর্তে ওয়াইটিতে যেসব জিনিসগুলো চলছে। দেখো, আমরা ওয়াইটিতে অনেকেই আমরা এটা মানি না, ভিডিও টু ভিডিও কম করি, ভিডিও বহির্ভূতটা বেশি করি। কিন্তু আমি ভিডিও টু ভিডিও করি, এইটা ধরেই এগোই। আমরা ভিডিওতে যখনই দেখব কেউ মিথ্যাচারিতা করছে, কেউ নোংরামি করছে, সেটা তো বলবোই ভাই। আমি কাউকে সাপোর্ট করি, তাকে সাপোর্ট করি বলেই তাকে অন্ধ মতন বিচার করব না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আগামী দিনেও বলতে হলে বলবো। জানি না কত বড় হবে ভিডিওটা, বা ছোটোর মধ্যেও বক্তব্য রাখি, আমি খুব বড় করতে পারি না। তা কালকে আমি এরকম ইপসিতার হাজব্যান্ডের একটা ভিডিও দেখলাম, যে ভিডিওটা ইপসিতার চ্যানেল থেকে উনি করেছেন। সেখানে আমার মনে হলো ইপসি বোধহয় অনেক কিছু বলতে পারছে না বা বোঝাতে পারছে না, সক্ষম হচ্ছে না, সেইগুলো উনি আবার পুনরায় তার বক্তব্যের মাধ্যমে বলার চেষ্টা করলো। প্রথমেই আমি বলে রাখি, আমরা কিন্তু ক্যাথাকে কোনো অর্থেই ছাড়িনি। ক্যাথা যদি একা শোয়, বিছানায় যদি দুটো বালিশ দেখি, তখন কিন্তু আর একটা বালিশ সে কে শুয়েছিল সেটা কল্পনা করে আমরা কিন্তু জুড়িয়ে দিয়েছি, অবশ্যই করে। সে নোংরামি করে বেরিয়ে গেছিল বলেই তো, এটা তো ঘটনা। আমরা আজকে এরকম পাড়ায় পাড়ায় দেখবেন, দুটো ঘরের পর একটা করে আপনি পাবেন এরকম পরকীয়া করে বেরিয়ে গেছে বা পরকীয়া করছে। কিন্তু আমরা কেন ওর এগেনস্টে গেছি? কারণ ও সন্তান ফেলে চলে গেছে, যেটাকে সত্যি করেই একটা মায়ের থেকে আমরা আশা করিনি। আর সেদিন থেকেই আমার জার্নি, বা আমার মতন অনেকের জার্নি হয়ে গেছিল সন্দীপের পাশে দাঁড়ানো। কারণ আমি বা আমার মতন যারা সন্দীপের পাশে দাঁড়িয়েছে, তারা কখনো নোংরাকে সাপোর্ট করেনি। তাহলে কিন্তু ওই ক্যাথার পক্ষে অনেক ভিডিও নেমে যেত। সেটা কথা না, কথা হচ্ছে আমরা যেটা ভিডিওতে দেখব সেটা বক্তব্য হিসাবে বলবো, পেশ করব। পাশের দেশ কি করছে বা আমাদের দেশে কি করছে, আমার আজকে বক্তব্যের মধ্যে এগুলো থাকবে না। আমার বক্তব্যটা আমি এখানে তুলে ধরবো। আচ্ছা, বাচ্চার বাবাকে সাপোর্ট করতে হবে, না হলে চ্যানেলটা গতি হবে না। আচ্ছা, তাহলে বাচ্চার মাকেও তো সাপোর্ট করতে হয়। এবার বলবে বাচ্চার বাবা ডিক্লেয়ার করেনি, সত্যি তাই? ডিক্লেয়ার করার দরকার ছিল, ভুল ভ্রান্তি করেনি। আজকে বাচ্চাটাকে ভালোবাসি সবাই করি, তা বলে বাচ্চাটাকে ভালোবাসি বলে চলে আসি না।
বাচ্চাটাকে ভালোবাসি বলে তার বাবাকেও ভিজিট করি। এটা বুঝতে হবে। আমরা আমাদের ভিডিওতে সবসময় বলি বাচ্চাকে ভালোবাসি, বাচ্চাকে ভালোবাসলেই ব্যাংকে টাকা ঢুকবে না, বাচ্চার বাবাকে ভিজিট করতে হবে। বাচ্চার বাবাকে ভিজিট করি বলেই তো আমরা জানতে পারি তার মধ্যেও গলতি দেখা দিচ্ছে। এটা পুরো পরিষ্কার। আর এই পরিষ্কারটাকে অস্বীকার করলে বেইমানি করা হবে নিজের সাথে নিজের। আমি অন্ধ সাপোর্টার হতে পারবো না। আজকে যারা সে ডুবে যাচ্ছিল, ডুবন্ত সূর্যের মতন ডুবে যাচ্ছিল, সেখান থেকে তুলে এনেছে যারা, আজকে তাদের আমরা প্রধান শত্রু মনে করছি বা মনে করানোর চেষ্টা করছি। আমার দরকার নেই। তারা তাদের বক্তব্যের মাধ্যমে সুন্দর দেয়, তারা তাদের বক্তব্যের মাধ্যমে দেওয়ার ক্ষমতা রাখে, খুড়াদার বক্তব্য। আমি মনে করি যে কিছু মনে করবেন না। আপনিও একটা চ্যানেল খুলুন। ইপসিতা পারছে না একা, ইপসিতা একা বলতে পারছে না, ও ইমোশনাল, আমরাও ইমোশনাল। ইমোশনাল ছাড়া মানুষ বাঁচতে পারে না। একটা মানুষের মধ্যে রাগ, দুঃখ, ক্ষোভ, ভালোবাসা আর অবশ্যই করে ইমোশনটা থাকে, তাহলে সে মানুষ নয় যার মধ্যে ইমোশন নেই। ইমোশন নিয়ে এইখানে আসা মানেই হচ্ছে রোজ একবার করে কান্না করে ভিউজ গেন করা, যেটা আমরা অন্যের ক্ষেত্রে বলি সবাই ইমোশনাল, সবার শরীরেই লাল রক্ত বয়, মানুষ আমরা। তাহলে ইমোশনাল কেউ কম কেউ বেশি এটা বলা যেতে পারে। ইমোশনালহীন কেউ না বা ইমোশনহীন কেউ না, সবাই। আজকে আমার মতন ইপসিটাও ক্যাথাকে ছেড়ে কথা বলেনি, তাকেও বলেছে, কারণ তার ভুল দেখেছে বলে। তাহলে আমরা ক্যাথারই ভুল দেখব, ক্যাথা ভুল করছে এটা বলে চিৎকার করব? অবশ্যই করে আপনি ক্যাথার মানে বাচ্চার মা সম্পর্কে অনেক কথা বলেছেন। বাচ্চার মায়ের কাছে যদি বাচ্চা যেত, সেখানেও আমরা যদি মনে করতাম বাচ্চার মা ভুল, তাহলে সেখান থেকেও কিন্তু ভুলই বলতাম যে এটা ভুল করেছে। তাহলে বাচ্চা একে এইভাবে টেক কেয়ার করছে না, ওকে এইভাবে টেক কেয়ার করছে না, এটা বলা মানেই বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া না। এটা না বলা মানেই অন্ধ সাপোর্টার। এমনও তো হতে পারে যে বাচ্চার বাবা যে ভুলগুলো করছে সেটা বাচ্চার মানুষ করার ক্ষেত্রে পাথেয় মানে প্রতিবন্ধক হিসাবে দাঁড়াবে, আর সেটাই যদি আমরা সংশোধন করি তাহলে আমরা হয়ে গেলাম বাচ্চার বাবার শত্রু। আমি পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি। আমি বারংবার বলেছি এমন কিছু ভুল করো না যে ভুলের জন্য আমরা ক্যাথাকে দোষারোপ করি। আজকে কি বলা হচ্ছে, ক্যাথা সেটা স্বীকার করেছে আর বাচ্চার বাবা স্বীকার করেনি। বাচ্চার বাবা স্বীকার করতে হবে না, বাচ্চার বাবা যদি কিছু ভুল করে থাকে সেটা আমাদের দৃষ্টি এড়াবে না। বাচ্চার বাবা স্বীকার করবে, তারপর মানুষ মনে করবে যে বাচ্চার বাবা ভুল করছে। এই যুক্তিতে আমি সহমত পোষণ করতে পারলাম না। বাচ্চার মা বেরিয়ে গিয়েছিল এবং সেটা প্রথমে কেউ বিশ্বাস করেনি যে বাচ্চার বাবার দোষ নেই। সবাই ভেবেছিল যে এমন কিছু করেছিল বাচ্চার মা বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল, কিন্তু সেটা পরিষ্কার করে দিয়েছে বাচ্চার মা যে না, আমি বেরিয়ে এসেছি, যেটা সে বলছে সেটাই ঠিক, আমি এর হাত ধরেছি, এর হাত ছাড়বো না। সে ডিক্লেয়ার করেছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, করতে বাধ্য, কারণ এরকম অনেক ডকুমেন্টস আছে বাচ্চার বাবার কাছে। তারপর বাচ্চার বাবা ভুল করছে সেটা বলবো না? এই ভুল ইপসিতাও বুঝতে পারছে। আজকে যেইভাবে আদা জল খেয়ে ইপসিতাকে বোঝাতে হচ্ছে যে আমি বাচ্চার বাবার পাশে আছি, আমরা আদা জল না খেয়েও বলবো আমরাও বাচ্চার বাবার পাশে আছি। আর বিশেষ করে যেটা বারংবার বলা হচ্ছে, অল্প বিস্তর সবাই ফোনাফুনি, কেউ বাড়ি গিয়ে সবাই করেছি, কেউ নিপাট মানে টপ টু বটম পরিষ্কার নয় যে কোনো ইঙ্গিতপূর্ণ বাক্য পেয়েছি বা ফোনালাপ পেয়েছি। বাড়ি যেতে হয় না, বাড়ি যাওয়াটা আমিও অপছন্দ করি, বাড়ি যাবে কেন, কিন্তু সেই সময় সীমার বাড়ি যাওয়াটা খবর নিয়ে আসার মতন কিন্তু নয়। সীমা গেছিল বলেই প্রচুর মানুষ কিন্তু সন্দীপের পাশে দাঁড়িয়েছিল, বুঝতে পেরে, অন্ধ সাপোর্টার হিসেবে না। তারপরে ওই যে অহংকার মানুষের পতনের কারণ হয় না, সেটা পরিষ্কার আস্তে আস্তে উপলব্ধি করছি। দর্শকদের মান্যতা দিচ্ছে না, এটা আপনি কি করে আনদেখা করলেন? আমার কাছে অবাক লাগছে। ইমোশনাল সবাই এখানে, ইমোশনাল সবাই, কিন্তু ওই যে অপোজিট পক্ষের যারা ইমোশনালি ফুল হয়ে কাঁদতে বসে, তখন আমরা বলি এটা ড্রামা। আমিও কাঁদতে বসবো কাল থেকে, তাহলে আমি ইমোশনাল। কিন্তু ওই যে যারা ইমোশনাল হয়ে কান্না করে না কিন্তু চেপে রাখে, তারাও কিন্তু ইমোশনাল, এটা বুঝতে হবে। আজকে আমার অবাক লাগলো যে এই যে সন্দীপকে সত্যি করেই আমরা যে ভালোবাসি, মানে এবার মনে হচ্ছে সেই জায়গাটা পরিষ্কারের বদলে অপরিষ্কার হয়ে গেল।
মানে আরও নোংরা ভরে গেল। সন্দীপকে সত্যি করেই ভালোবাসি এবং অভিমান থেকে বলেছি। সে কি বলেছে সেগুলো ইগনোর করছেন কেন? যে তার হেটার্স হয়ে গেছিলাম আমরা, এরকম বলেছে। তার ভুল ধরলেই তার হেটার্স। সে যেগুলো করছে সে তো কখনোই বলছে না যে না এগুলো হচ্ছে না। অনেক কিছু আছে যেগুলো সে ক্ল্যারিফিকেশন দেয়নি। আমি বুঝেছি আপনি ইপসিতার হয়ে বলতে বসেছেন, কিন্তু সম্পূর্ণ করতে পারলেন না। আরও ছেড়ানো বেড়ানো হয়ে গেল ব্যাপারটা, বিশ্বাস করুন। বাচ্চাকে ভালোবাসি বলেই আমরা ক্ষান্ত হইনি, এটা মনে রাখবেন। বাচ্চাকে ভালোবাসি বলেই নিঃশব্দে বাচ্চার বাবাকে দেখি। বাচ্চার বাবাকে নিয়ে কোনো ভিডিও আসে না। যেদিন থেকে সে হেটার্স বলে দিয়েছে তার ভুলগুলো ধরা বলে, তার ভুলই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটা তার মা বাবাকে দেখলেই বোঝা যায়। বাবাকে দেখলে তো পুরো পরিষ্কারই বোঝা যায়। ছেলের সব ব্যাপারে তার সহমত নেই। আপনারা কেন বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি না। আজকে বাচ্চার বাবার এই যে অপছন্দের জায়গাটা আরও পরিষ্কার করে দিয়ে গেলেন আপনার ভিডিওর মাধ্যমে। বিশ্বাস করুন খুব খারাপ লাগছে। আপনি হয়তো ভিডিওটা না করলে ভালো হতো। ভিডিও করলেন, সবাইকে বাচ্চার বাবার পাশে থাকার কথা বললেন। তার চ্যানেল কি করে হবে? ভিডিও বন্ধ করে দিলে, চ্যানেল বন্ধ করে দিলে কেউ বলতেও আসবে না। ভিডিওর মধ্যে দেখবো যেটা সেটা তো বলবোই। আর চ্যানেল না থাকলে কারো বলার দরকার নেই। আমরা ডে 1 থেকে যেটা বলে এসেছি, আজকের দিনও বলছি, আগামী দিনও বলতে হলে বলবো যে বাচ্চা যেখানে আছে ভালো আছে, সুস্থ আছে এবং সেখানে ঠিক টেক কেয়ার পাচ্ছে, পারভারিশটা ঠিক পাবে। তাহলে বাচ্চার বাবা রুটি খেয়ে বলবে আমি এটা ভাত খাচ্ছি, সেটা মেনে নেওয়া কি যায় বলুন তো? খালি চোখে আমরা যেটা দেখবো সেটাই তো বলবো, তাই না? আমি আর ওই পুরনো কাসন্দি ঘাটতে চাইছি না। খুব পুরনো না, সে কাউকে চিনতেই পারছিল না, এবার তারা তাকে চিনছে বলছে। তাহলে কীরকম লাগে বলুন তো? সংশোধিত হতে বলবো না? আর বাচ্চার বাবা চ্যানেলের দরকার নেই তো। আপনি যেটা বলছেন যে বাচ্চাকে মানুষ করার ক্ষেত্রে অলরেডি আমরা জেনে গেছি সে কোটিপতি। অবশ্যই করে ওয়াইটি থেকে সে অনেক কিছু করেছে। সে বাইক কিনেছে অনেক লাখ টাকার, বাড়ি বানিয়েছে। তখন তো কোনো প্রবলেম হয়নি, এখন কেন প্রবলেম হচ্ছে? এখন কেন বাচ্চার ভবিষ্যৎ 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 বলে চিৎকার করা হচ্ছে কেন? আমরা বাচ্চাকে ভালোবাসি না? অবশ্যই করে ভালোবাসি। বাচ্চাকে ভালোবাসি বলেই থেমে নেই। রোজ বাচ্চার বাবার, বাচ্চার ঠাম্মি বর্দার চ্যানেল ভিজিট করি। আর ভিজিট করি তার প্রমাণ বাচ্চার বর্দা সবসময় আমাদের নাম নিয়ে বলে। তাতেই বুঝতে হবে তাদের নিঃস্বার্থভাবে ভালোবেসেছি। এবার কেউ যদি আমাদের বোঝায় আমাদের ভালোবাসায় খাত আছে, তাহলে তো সেটা মানবো না। সেটা তো মানতেই পারবো না। কে বলছে সিক্রেট রুম আছে আর কে বলছে নেই, তাদের বক্তব্য তারা পেশ করবে। আমি একটা কথাই বলবো পরিষ্কারভাবে, আপনি ছোট্ট গাড্ডাটাকে বড় করে গেলেন, যেখানে খুব সহজেই সন্দীপ পতিত হবে। কিছু মনে করবেন না, একটু স্পষ্ট বক্তা আমি। আপনি এটা ঠিকই করলেন না। আজকের পর ইপসিকে প্রচুর কুকথা আকাথার সম্মুখীন হতে হবে। আপনি এটা চিন্তা করলেন না। আর যদি মনে করেন আপনিও কন্ট্রোভার্সি জোনে আসবেন, তাহলে আপনি একটা চ্যানেল করুন না, অসুবিধা নেই তো। তবে আপনি বক্তব্য রাখলে, আপনার ভুল হলে মানুষ আপনাকেও বলবে। ইপসির সাথে এখন আপনার নাম উঠে আসবে। নিরপেক্ষভাবে বলতে পারলেন না, আমি মনে করি। কিছু মনে করবেন না। আজকে বাচ্চার বাবাকে আরও ক্ষতি সাধন হোক, এইটাও হয়ে গেল। বিশ্বাস করুন, আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের রাগ অভিমানটা পড়ে যাচ্ছিল। রাগ অভিমান তো হওয়ার কথা। তাকে ডে 1 থেকে ভালোবেসেছি। সন্তানকে যদি বকতে পারি, তাহলে তাকেও বকার অধিকারটা আমি মনে করি আছে। সে যতই আমাদের হেটার্স বলুক। এটা কি ঠিক করেছে? কি বলবো বলুন তো? চোখ বন্ধ করে সাপোর্ট করতে পারবো না। খুব ভুল ধারণা। যদি মনে করে বাচ্চার বাবাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছি, তারপরে তার ভুল দেখলে বলবো না, এটা তাহলে আমি অন্তত একজন সঠিক বা নিরপেক্ষ ক্রিয়েটার হতে পারলাম না। কালকে আমি জানি না, হয়তো ইপসি বা আপনি ভেবেছেন আপনার বক্তব্যটা মানুষে মানবে বা বুঝবে। এটা আরও খারাপ হলো। বিশ্বাস করুন, এটা আরও খারাপ হলো। কারণ আপনি এখানে বেশ পরিষ্কারভাবে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছেন যে কে তার বাড়ি যেত আর কে পাশের দেশ থেকে বলছে। জানি না, আমি এইটাকে মানে কিছুতেই সাপোর্ট করতে পারবো না যে বাচ্চার বাবা ভুল করছে সেটাকে আনদেখা করা। বাচ্চাকে তো অবশ্যই করে ভালোবাসি। বাচ্চার বাবা যা যা করার
সবই তো করে নিয়েছে, গাড়ি বাড়ি সব করে নিয়েছে এই ইউটিউবের পয়সা থেকে। তারপরে ওই যে অহংকার মানুষের পতনের মূল, সেটা কিন্তু তার মধ্যে এসে গেছে। ভিউয়ার্সদের সে সম্মান করতো না, পাত্তা দেয় না, দেখতে পান না আপনি। যাকে আমার এইটুখানি বলার ছিল, বেশি ভাটাবো না। আমি দেখলাম যে আপনি অবশ্যই করে ইপসির কথাগুলো বলছেন, তবে ইপসি ঘেটে গেছে, ইপসি ঘেটে হয়ে গেছে, তার জন্যই ভুলভাল বলছে। আর সেই ভুলভালে ও জড়িয়ে যাচ্ছে, কারণ ও বাচপানা করেছে। কেউ আমাকে বলল, কেউ বলল আম তার সাথে জাম, মানে আমার সাথে আয় তার সাথেই গেলাম। কেন? আমার বিচার বিশ্লেষণ করার বুদ্ধি নেই যে আমি একজনের সাথে রয়েছি, তাকে ইনকমপ্লিট কাজ তাকে মাঝপথে রেখে আমি চলে যাব? ইপসি পুরো ঘেটে গেছে। এটাই বললাম যে বাচ্চার বাবার চ্যানেল বন্ধ যদি হয়ে যায় তাহলে আমরা বক্তব্য রাখতে পারবো না, কিন্তু বাচ্চার মাকে ছেড়ে কথা বলিনি, ইনক্লুড ইপসিও। মারাত্মক মারাত্মক কথা বলেছি, তাই না বন্ধুরা? সেই জায়গায় কিছু ভুল ত্রুটি যদি দেখি বাচ্চার বাবার, সেটা না বললে আমরা হয়ে যাব অন্ধ সাপোর্টার, আর সেটা আমি হতে পারবো না। চলো এইটুখানি বললাম, আর আর সেরকম কিছু বলার নেই। খুব খারাপ লাগছে যে ব্যাপারটা আরও ঘোরতর হয়ে গেল, আরও ঘোটালো হয়ে গেল। এরপরে ইপসি যেটা শুনছিল, ইপসিকে তো কেউ উপযাজক হয়ে ভুলভ্রান্তিটা বলতে যায়নি, কিন্তু তার সাথে আজকে এবার থেকে আপনাকেও সবাই মানুষ বলতে আরম্ভ করবে। চলো এইটুখানি বললাম। আর এই চুনা কমিউনিটি পোস্টে আমার নাম দিয়েছিস, এটা ঠিক, আমার নাম না নিলে তুই শুদ্ধিকরণ হোস না, তোকে নিয়ে তো আসবই। চলো বন্ধুরা, এইটুখানি বলার ছিল। যদি কিছু বাদ চলে যায় আমি পুনরায় আমার পরের ভিডিওতে বলবো। বাচ্চাকে ভালোবাসি, বাচ্চার বাবা ভিডিও না দেখে এরকম অনাচার কথাবার্তা তো আমি জীবনে শুনিনি। বাচ্চাকে ভালোবাসি, তাহলে বুঝতে পারছেন তো, বাচ্চার বাবা ভুল করেছে বলেই আজকে বলছি না বাচ্চার বাবার পাশে আছি। কিন্তু আমি আমার কথা বলছি, আমরা বাচ্চার ঠাম্মি বড়দার চ্যানেলটাকে ভিজিট করি, কারণ আমাদের ভিডিও করতে হবে, আনদেখা করলে হবে না। অভিমান আমাদেরও থাকতে পারে, সে যদি আমাদের ইগনোর করে, তার যদি ভিউয়ার্সদের প্রতি তার দায়বদ্ধতা না থাকে, দায়িত্বটা, সে যদি তার ভুলভ্রান্তি প্রকাশ করে, তাহলে আমরাও অভিমান করে বলতে পারি যে আমরা বাচ্চাকে ভালোবাসি। তাহলে বাচ্চার বাবার চ্যানেল দেখছি না, এটা কখনোই নয়। চলো এইটুকুনি বললাম। অবশ্যই করে বাচ্চা যেখানে আছে ভালো আছে, এখনও বলবো সুস্থ আছে, ঠিক মতন পারভারিশ পাচ্ছে, তাদের বাড়ির লোকেরা ঠিক মতন টেক কেয়ার করছে, যেটা কখনোই ক্যাথা করতে পারবে না। ক্যাথা নিজেই এখনও বড় হয়ে ওঠেনি, সে বাচ্চা মানুষ করবে কি করে জানি না। এটা আপনি বা আপনারা, ইপসির হাজব্যান্ডকে বলছি, সন্দীপের জন্য ঠিক করলেন না আরও গাড্ডা খুললেন? চলো, লাভ ইউ অল।